আচার্য চাণক্যের নীতি অনুযায়ী যদি কেউ নিজের জীবনকে চালনা করতে পারে তবে সেই ব্যক্তি খুব সুন্দরভাবে নিজের জীবনযাপন করতে পারবে। চাণক্য তার নীতিশাস্ত্রে ধর্ম, অর্থ, কাম, পরিত্রাণ, পরিবার, সম্পর্ক, সীমা, সমাজ, দেশ বিদেশ, পৃথিবী ইত্যাদি আরও অনেক বিষয়ে নিজের নীতি দিয়েছে। চাণক্যের নীতিশাস্ত্রে মতামত সব থেকে বেশি প্রাসঙ্গিক। চাণক্য স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়েও নিজের মতামত দিয়েছে, আর এই বিষয়ে জানা প্রত্যেক মানুষের পক্ষেই আবশ্যিক। কথায় রয়েছে, একজন স্ত্রী পুরুষের মধ্যে একে অপরের প্রতি আকর্ষণ তৈরি হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। আর এই আকর্ষণ তৈরি হওয়া কোনো ভুল নয়, কিন্তু এই আকর্ষণ তখন ভুল হয়ে যায় যখন এটি একে অপরের সাথে কথা বলা বা প্রশংসা করার মাত্রাকে ছাড়িয়ে অন্যদিকে এগোতে থাকে। সাধারণ নীতি বলে যে আকর্ষণ মানুষের ভেতরে থাকা একটি স্বভাব, কিন্তু স্বভাবের কারণেই যদি আপনার বিবাহিত জীবনে ঝামেলা সৃষ্টি হয় তবে এটি শুধু আকর্ষণ নয়। এমন পরিস্থিতিতে এই বিবাহিতদের বিবাহ বহির্ভূত সম্পর্ক অনেক কারণেই ঘটে, এবং যদি এটি সময় মতো সংশোধন করা হয় তবে এটি আপনার জন্য ভালো হবে। তাই আজকের ভিডিওতে চাণক্য নীতির 5টি কারণ বলবো যার ফলে একজন পুরুষ নিজের স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার প্রেমে পাগল হয়ে যায়। এই ভুলগুলি শুধরে নেওয়ায় মঙ্গল। চলুন তাহলে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। প্রথম, কম বয়সে বিয়ে। কম বয়সে আমাদের বোধবুদ্ধি অনেক কম থাকে এবং আমাদের জীবনে কেরিয়ার টেনশন থাকে, যার ফলে এই সময় বিয়ে করলে বিবাহিত জীবন এবং কেরিয়ারের ওপর বাজে প্রভাব পড়ে। আর এরপর যখন সেই ব্যক্তি নিজের কেরিয়ারে সেটেল হয়ে যায় তখন তার মনে হয় যে তার জীবনে তার অনেক কিছু চাহিদা ছিল যা পূরণ হলো না, বা তার জীবনে সে অন্য রকম সঙ্গিনী চাইতো যেই স্বপ্ন তার পূরণ হয়নি। আর এই সময়ে পুরুষরা সাধারণত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। 2, শারীরিক সন্তুষ্টি। স্বামী স্ত্রী যদি একে অপরকে শারীরিক সন্তুষ্টি দিতে না পারে তখন তাদের মধ্যে একে অপরের প্রতি আকর্ষণের কমতি লক্ষ্য করা যায়। এর ফলে সেই ব্যক্তি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। তবে শারীরিক সন্তুষ্টি মানে শুধু কামের সন্তুষ্টি নয়, বরং মন এবং প্রতিজ্ঞার সন্তুষ্টি। সম্পর্কের বিশ্বাসের কমতি। কিছু লোকের মধ্যে দেখা গেছে যে তারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে তাদের সবথেকে বড় প্রাপ্তি বলে মনে করে। এমন পরিস্থিতিতে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি উৎসর্গ করা এবং সফল যৌন জীবন খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় আপনার সম্পর্ক শীঘ্রই গাঁটছাড়া হয়ে যাবে, পড়তে শুরু করবে। অনেক সময় সঙ্গীর সাথে সম্পর্ক নিয়ে সন্তুষ্ট হওয়ার পরও তারা আরেকটি সম্পর্ক করতে আগ্রহী হয়। এটাই আপনার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। মোহভঙ্গ। আপনাকে আপনার জীবনসাথীকে সবথেকে সুন্দর বলে মনে করতে হবে, কারণ যদি আপনার নিজের জীবনসাথীকে কুৎসিত এবং অন্যের জীবনসাথীকে সুন্দর মনে হতে শুরু করে, এটি আপনার বিবাহ জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে। যখন আপনার জীবনসঙ্গীর সমস্ত গুণাবলী ত্রুটিপূর্ণ বলে মনে হতে শুরু করবে, বুঝে নেবেন আপনার সম্পর্কে ভাঙন ধরে গিয়েছে। যখন কোনো স্বামী স্ত্রী মাতা পিতাতে পরিণত হয় তখন তাদের প্রায়োরিটি বদলে যায় জীবনে। তাদের জীবনে একটা বড় পরিবর্তন ঘটে, যার ফলে পুরুষ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। আর এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মূল কারণ হলো স্ত্রীর তার স্বামীকে সময় না দেওয়া এবং নিজের বাচ্চা নিয়ে ব্যস্ত থাকা। এই কারণগুলির জন্য স্ত্রী থাকা সত্ত্বেও একজন পুরুষ অন্য মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যায়। কিন্তু এই সমস্যাটির সমাধান যদি প্রথম থেকেই করা হয় তাহলে ভবিষ্যতে এটি বাড়তে পারে না। বন্ধুরা, ভিডিওটি এতটাই ছিল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। দেখাবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আচার্য চাণক্যের নীতি অনুযায়ী যদি কেউ নিজের জীবনকে চালনা করতে পারে তবে সেই ব্যক্তি খুব সুন্দরভাবে নিজের জীবনযাপন করতে পারবে। চাণক্য তার নীতিশাস্ত্রে ধর্ম, অর্থ, কাম, পরিত্রাণ, পরিবার, সম্পর্ক, সীমা, সমাজ, দেশ বিদেশ, পৃথিবী ইত্যাদি আরও অনেক বিষয়ে নিজের নীতি দিয়েছে। চাণক্যের নীতিশাস্ত্রে মতামত সব থেকে বেশি প্রাসঙ্গিক। চাণক্য স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়েও নিজের মতামত দিয়েছে, আর এই বিষয়ে জানা প্রত্যেক মানুষের পক্ষেই আবশ্যিক। কথায় রয়েছে, একজন স্ত্রী পুরুষের মধ্যে একে অপরের প্রতি আকর্ষণ তৈরি হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। আর এই আকর্ষণ তৈরি হওয়া কোনো ভুল নয়, কিন্তু এই আকর্ষণ তখন ভুল হয়ে যায় যখন এটি একে অপরের সাথে কথা বলা বা প্রশংসা করার মাত্রাকে ছাড়িয়ে অন্যদিকে এগোতে থাকে।
সাধারণ নীতি বলে যে আকর্ষণ মানুষের ভেতরে থাকা একটি স্বভাব, কিন্তু স্বভাবের কারণেই যদি আপনার বিবাহিত জীবনে ঝামেলা সৃষ্টি হয় তবে এটি শুধু আকর্ষণ নয়। এমন পরিস্থিতিতে বিবাহিতদের বিবাহ বহির্ভূত সম্পর্ক অনেক কারণেই ঘটে, এবং যদি এটি সময় মতো সংশোধন করা হয় তবে এটি আপনার জন্য ভালো হবে। তাই আজকের ভিডিওতে চাণক্য নীতির 5টি কারণ বলবো যার ফলে একজন পুরুষ নিজের স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার প্রেমে পাগল হয়ে যায়। এই ভুলগুলি শুধরে নেওয়ায় মঙ্গল। চলুন তাহলে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। প্রথম, কম বয়সে বিয়ে। কম বয়সে আমাদের বোধবুদ্ধি অনেক কম থাকে এবং আমাদের জীবনে কেরিয়ার টেনশন থাকে, যার ফলে এই সময় বিয়ে করলে বিবাহিত জীবন এবং কেরিয়ারের ওপর বাজে প্রভাব পড়ে। আর এরপর যখন সেই ব্যক্তি নিজের কেরিয়ারে সেটেল হয়ে যায় তখন তার মনে হয় যে তার জীবনে তার অনেক কিছু চাহিদা ছিল যা পূরণ হলো না, বা তার জীবনে সে অন্য রকম সঙ্গিনী চাইতো যেই স্বপ্ন তার পূরণ হয়নি। আর এই সময়ে পুরুষরা সাধারণত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। 2, শারীরিক সন্তুষ্টি। স্বামী স্ত্রী যদি একে অপরকে শারীরিক সন্তুষ্টি দিতে না পারে তখন তাদের মধ্যে একে অপরের প্রতি আকর্ষণের কমতি লক্ষ্য করা যায়। এর ফলে সেই ব্যক্তি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। তবে শারীরিক সন্তুষ্টি মানে শুধু কামের সন্তুষ্টি নয়, বরং মন এবং প্রতিজ্ঞার সন্তুষ্টি। সম্পর্কের বিশ্বাসের কমতি। কিছু লোকের মধ্যে দেখা গেছে যে তারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে তাদের সবথেকে বড় প্রাপ্তি বলে মনে করে। এমন পরিস্থিতিতে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি উৎসর্গ করা এবং সফল যৌন জীবন খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় আপনার সম্পর্ক শীঘ্রই গাঁটছাড়া হয়ে যাবে। পড়তে শুরু করবে। অনেক সময় সঙ্গীর সাথে সম্পর্ক নিয়ে সন্তুষ্ট হওয়ার পরও তারা আরেকটি সম্পর্ক করতে আগ্রহী হয়। এটাই আপনার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। মোহভঙ্গ। আপনাকে আপনার জীবনসাথীকে সবথেকে সুন্দর বলে মনে করতে হবে, কারণ যদি আপনার নিজের জীবনসাথীকে কুৎসিত এবং অন্যের জীবনসাথীকে সুন্দর মনে হতে শুরু করে, এটি আপনার বিবাহ জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে। যখন আপনার জীবনসঙ্গীর সমস্ত গুণাবলী ত্রুটিপূর্ণ বলে মনে হতে শুরু করবে, বুঝে নেবেন আপনার সম্পর্কে ভাঙন ধরে গিয়েছে। যখন কোনো স্বামী স্ত্রী মাতা পিতাতে পরিণত হয় তখন তাদের প্রায়োরিটি বদলে যায় জীবনে। তাদের জীবনে একটা বড় পরিবর্তন ঘটে, যার ফলে পুরুষ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। আর এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মূল কারণ হলো স্ত্রীর তার স্বামীকে সময় না দেওয়া এবং নিজের বাচ্চা নিয়ে ব্যস্ত থাকা। এই কারণগুলির জন্য স্ত্রী থাকা সত্ত্বেও একজন পুরুষ অন্য মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যায়। কিন্তু এই সমস্যাটির সমাধান যদি প্রথম থেকেই করা হয় তাহলে ভবিষ্যতে এটি বাড়তে পারে না। বন্ধুরা, ভিডিওটি এতটাই ছিল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। দেখাবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।